এই কোরবানি ব্যাপারে অন্য হাদিসের মধ্যে এসেছে মান ওয়াজাদা সাআতান ফালা লিয়ায়ুযাহিয়া ফালা ইউযাহি, যার কোরবানি করার মতো সামর্থ্য আছে অথচ সে কোরবানি করল না, ফালা ইয়াকুরুবান্না মুসাল্লানা, সে যেন আমার মসজিদে নামাজ আদায়ের জন্য না আসে। অর্থাৎ কোরবানি আদায় না করলে সে যেন নামাজ পড়তে না আসে। যার সচ্ছলতা আছে তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এর ফজিলতের ব্যাপারে অনেক কথা হাদিস শরীফে এসেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই কোরবানিটা কি? রাসূল জবাব দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা হযরত ইব্রাহিমের সুন্নাত। ফামা লানা ফিহা, এর মধ্যে আমাদের লাভ কি? রাসূল জবাব দিলেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, এর প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ একটি করে নেক পাতাকে দান করবেন। এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, ওয়া ইন্না লা ইয়াকাউ মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা ক্বাবলা আন ইয়াকা আলাল আরদ, রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর ফজিলত তাৎপর্য পৌঁছে যায়। ফাতিবু বিহা নাফসা, সুতরাং মনের স্বাচ্ছন্দ্যে তোমরা এই কোরবানি করো। এই নির্দেশগুলো আমরা আগে থেকেই অনেকেই জানি বা এভাবে আমরা আলোচনা শুনে আসছি। আজকে আমি কোরবানির এই বিষয় নিয়ে হুকুম আহকাম এটা আপনাদের জানা। যদি কারো কোনো মাসআলার ব্যাপারে সন্দেহ থাকে এটা আপনারা আলোচনার মাধ্যমে, প্রশ্নের মাধ্যমে জেনে নিতে পারবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরবানি করেছেন এবং তিনি বলেছেন, আল্লাহুম্মা বিকা ওয়া লাকা আন উম্মতি আন মুহাম্মাদিন ওয়া উম্মতিহি, আল্লাহ এই সম্পদ আপনার পক্ষ থেকে আপনার জন্যই আমি উৎসর্গ করে দিচ্ছি। আন মুহাম্মাদিন ওয়া উম্মতিহি, আমি আপনার নবী মুহাম্মদ এবং তার সকল উম্মতের পক্ষ থেকে। তাহলে উম্মতের পক্ষ থেকে আল্লাহ রাসূল কোরবানি করেছেন। অনেকের প্রশ্ন আসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উম্মত যদি কোরবানি দেয় হবে কিনা? রাসূল উম্মতের জন্য কোরবানি দিয়েছেন, উম্মত যদি রাসূলের জন্য কোরবানি দেয় হবে না? নিঃসন্দেহে হবে। নিজেরা কোরবানি করে রাসূলের পক্ষ থেকে আপনি কোরবানি করতে পারবেন। কোরবানির গোশত, চামড়ায় মাসালাগুলো আমাদের জানা আছে। যদি কোনো অংশ বিক্রি করেন অথবা বিনিময়ে দেন, এটার টাকা নিজে ভোগ করার কোনো বৈধতা নেই। যতটা সম্ভব সম্পূর্ণটা আল্লাহর রাস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্যই দান করে দিতে হবে। কোরবানি পশুর কাছে নিজের হাজির থাকা এটা মুস্তাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে তুমি কুবি ইলা উদহিয়াতি, তোমার কোরবানির কাছে তুমি যাও, তোমার কোরবানির পশু জবাই করা হবে, তুমি কাছে গিয়ে দাঁড়াও। কারণ জবাই করতেন আল্লাহ রাসূল আর হযরত আলী। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে যাওয়ারই কোনো বাধা বা সমস্যা ছিল না, এ কারণে তিনি যেতেন। এগুলো কোরবানির সংক্ষিপ্ত মূল কথা। তো যাদের সচ্ছলতা আছে কোরবানি দিতে হবে এবং কোরবানিটা হবে সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। কোরবানি কেন, কোরবানির মূল তাৎপর্যটা কি, আমরা আজকে এই বিষয়টা নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করব। কোরবানি কেন? কোরবানির ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে এসেছে হযরত আদম আলাইহিস সালামের জোড়া সন্তান হলো। তো একটা মেয়ে একটা ছেলে প্রতি জোড়ায়। তো এক জোড়ার মেয়ে অন্য জোড়ার ছেলের সাথে বিবাহ হলো। এই নিয়ে তার 2
সন্তানের মধ্যে মতানৈক্য হলো। ফয়সালাটা হযরত আদম আলাইহিস সালাম দিলেন না। হয়তো দুনিয়ার মানুষ মনে করবে যে বাপ জোর করে একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, সিদ্ধান্তটা আল্লাহর পক্ষ থেকে যেন আসে। এজন্য হযরত আদম আলাইহিস সালাম নির্দেশ দিলেন যে তোমরা দুইজনই কোরবানি করো। যার কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, তার সিদ্ধান্ত আল্লাহর কাছে, তার মতটা আল্লাহর কাছে প্রাধান্য পাবে, তার সিদ্ধান্তটাই গ্রহণ করা হবে। কোরআনুল কারীমে এসেছে ইয কররাবা কুরবানা, তারা দুজনেই কোরবানি করলেন। ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের কোরবানি কবুল হলো আর একজনের কোরবানি কবুল হলো না। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যক্ষভাবে বান্দার সামনে, পৃথিবীর প্রথম মানুষের সামনে দেখাই দিয়েছেন যে ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের কোরবানি কবুল হয়েছে আর একজনের কোরবানি কবুল হয়নি। কারণ জানার জন্য তাদের মনের মধ্যেও প্রশ্ন সৃষ্টি হয়েছিল, কেন হয়নি? জবাবটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র খোদাভীরু পরহেজগার লোকের কোরবানি কবুল করেন। আজকে দুনিয়ার মানুষ আমরা কোরবানি করি অনেক অর্থ সম্পদ ব্যয় করে, যাদের উপার্জন যত বেশি, হালাল হারামের চিন্তা না করে মোটা অঙ্কের টাকা দিয়ে অনেক বড় পশু কোরবানি হয়, কিন্তু কোরবানিটা কবুল হয় কিনা এটার মাপদণ্ড কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনের কাছ থেকেই কোরবানি কবুল করেন। মুত্তাকিনের বৈশিষ্ট্যটা কি? এই আলোচনা দীর্ঘ আলোচনা করা যাবে না। কোরবানি প্রসঙ্গে মুত্তাকিনের কি স্বরূপ, কি অভিব্যক্তি আল্লাহর সামনে আমরা পেশ করি। যখনই কোরবানির পশু সরানো হয় তখন আমরা দোয়া করি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কোরবানির পশুটা সরাইয়া আমরা দোয়া করি, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমাকে ফিরিয়ে দিচ্ছি সেই সত্তার প্রতি, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর এই কোরবানি দেওয়ার মধ্যে, আমার দেওয়ার ক্ষেত্রে আমার মধ্যে কোনো শিরক নাই। কোরবানির শিরক কি? কোরবানির একটা হলো বাহ্যিক শিরক, যেটা অমুসলিমরা বিভিন্ন প্রাণী বলি দেয় মূর্তির সামনে, দেবতাকে উদ্দেশ্য করে, এটা হলো প্রকাশ্য শিরক। আর আমরা মুমিন মুসলমান, আমাদের কোরবানির মধ্যে আরেকটা গোপন শিরক লুকায়িত আছে। গোপন একটা শিরক লুকায়িত আছে যে আমি কোরবানি করছি 10 জনে দেখুক, অনেককে জানানো, গরিবের সামনে আমি ধরি প্রমাণ দেওয়ার জন্য, আমার গোশতের পরিমাণটা কতটুকু বলে এই চিন্তা করে, এরকম নানাবিধ চিন্তা, আল্লাহর সন্তুষ্টি ছাড়া অনেকগুলো চিন্তা আমার মগজের মধ্যে, আমার মনের মধ্যে যদি সৃষ্টি হয়, এটা কি গোপন শিরক না? কি বলেন, এটা গোপন শিরক না? নিশ্চয়ই এরকম গোপন শিরক, যেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই মুহূর্তে আমার মনের মধ্যে কোনো গোপন শিরক নাই। এটা আমরা কিন্তু স্বীকার করছি, মুখে মুখে এই স্বীকার করছি। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু। এরপরে আমরা আল্লাহর কাছে ওয়াদা করি, ইন্নাস সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। তার বড় প্রমাণ, আমি এই পশুটা জবাই করছি আল্লাহর জন্য। আমার জীবন কার জন্য? আল্লাহর জন্য। প্রমাণ কি? আমি এই পশুটা জবাই করে দিচ্ছি। ইন্নাস সালাতি, আমার নামাজ আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। কোরবানির মহান শিক্ষা যে আমার জাগতিক ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যদি
আমি যদি আমাকে আল্লাহর জন্য নিয়ে দিতে পারি, খুশি হবেন কে? আল্লাহ। সম্ভবত হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করা হয়েছিল যে যদি তোমাকে দুইটা জিনিস দেওয়া হয়, একটা গ্রহণ করার স্বাধীনতা, বললেন আমি সালাতকে গ্রহণ করব, আমি জান্নাত চাই না, আমি সালাত চাই। চাইছেন কি? সালাত। আমরা হলে জান্নাত চাইতাম নিঃসন্দেহে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করা হলো, তুমি সালাত চাও কেন? তিনি বললেন জান্নাত চায় তারা যারা নিজের খুশি চায়। আমি যদি জান্নাত পাই, আমার মন আমি খুশি হব। আর আমি যদি সালাত আদায় করি, আমার আল্লাহকে খুশি করতে পারবো। আর আল্লাহকে যদি খুশি করতে পারি, একটা জান্নাত না, হাজার জান্নাত আমার পায়ের কাছে আল্লাহ হাজির করে দিবেন। এটাই তো ইন্না সালাতি ওয়া নুসুকি। আমরা স্বীকার করছি আমার সালাত আল্লাহর জন্য, আমার সালাত আল্লাহর জন্য স্বীকার করছি, কিন্তু সেই সালাত, সেই ধরনের সালাত, সেই রকমের সালাত আমার জীবনে হয় কিনা, এটা শিক্ষা এই কোরবানি। আমি পশুটা জবাই করছি আল্লাহর জন্য, পশুটা জবাই করবো আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আমার মধ্যে এই প্রতিজ্ঞা থাকবে, আমার ইবাদত বলতে যা হবে, আগে খুশি করবো কাকে? আল্লাহকে। আমার জান্নাত দরকার নাই, আমার জান্নাতের মালিককে দরকার, জান্নাতের স্রষ্টাকে দরকার। উনি যদি খুশি হয়, হাজারো জান্নাত আমার সামনে হাজির হবে। আর উনি যদি খুশি না হয়, একটা ওই জান্নাতের সুখ পাওয়া যাবে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটা কবিতার মধ্যে উনি বলেছেন, যেহেতু জান্নাত দশর রাস্তায় দিল বাবা, আমার নবী তুমি যদি না থাকো, তাহলে তুমি না থাকলে যে জান্নাত দেওয়া হবে তোমার কাছে জান্নাত হয়ে যাবে। যেহেতু জান্নাত তোমার সারা বেহেশত আমার কাছে দুজকের মতো, আমরা খুশি সন্তুষ্ট চাইবো কাকে? আল্লাহ। এজন্য কোরবানির এক নম্বর শিক্ষা হলো ইজহারুন নাফসে লিল্লাহ, নিজের চেয়ে নিজেকে আল্লাহর জন্য প্রাধান্য দেওয়া। আমার নিজের জন্য কিছু না। আপনি চিন্তা করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে কোরবানি করেছিলেন, সন্তানকে কোরবানি করতে নিয়ে গিয়েছিলেন, কিসসা কাহিনী আমাদের সবার জানা। আপনি একটু চক্ষু বন্ধ করে যদি ভেবে দেখেন, মৃত্যু বয়সের একমাত্র সন্তান, যেই সন্তানটা তার আশা ভরসা, যেই সন্তানটা তার প্রত্যাশা, যেই সন্তানটা তার অবলম্বন, যেই সন্তানের মুখের হাসি তার জীবনের শ্রেষ্ঠ পাওয়া, এই সন্তানটাকে কোরবানি করতে যাওয়া, কোরবানি করার জন্য মাঠে নিয়ে যাওয়া, গলায় ছুরি চালায় দেওয়া, এটা কি সামান্য ত্যাগের মধ্যে পাওয়া যায় না? এটা কি সম্ভব? এটা তার সম্ভব তার জন্যই ইজহারুন নাফস লিল্লাহ, যিনি নিজের ইজহারুল্লাহি আলা নাফসিহি, যিনি নিজেকে আল্লাহর উপর, আল্লাহর কাছে চেয়ে নিজের উপরে আল্লাহকে যিনি প্রাধান্য দিতে পারবেন। তাহলে এক নম্বরের শর্ত হলো আমার চেয়ে আমার আল্লাহর খুশি বেশি গুরুত্বপূর্ণ, ঠিক না? আমার আল্লাহ খুশি, এটা আমার নিজের জীবনের চেয়েও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা হলো কোরবানির এক নম্বর শিক্ষা। এটাই আমরা বলছি ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য হওয়া যায়, আল্লাহর জন্য যদি হওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আসমান জমিনে যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করে আল্লাহ রেডি করে রেখেছেন। মানাকিবে সাদ হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী বললেন, যুদ্ধের ময়দান থেকে আসেন, যুদ্ধের ময়দান থেকে এসে যুদ্ধের বৃত্তান্ত আল্লাহ রাসূলের কাছে বলছেন। বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। শোনার পরে এক পর্যায়ে হযরত সাদ বললেন, হুজুর এখন তাহলে বাড়িতে যাই, পরিবারের কাছে যাই। রাসূল বললেন, যাও। সাদ রওনা দিলেন, হাতে কিছু নাই, অনেক দিনের সফর শেষ করে এসেছেন, বাড়িতে সন্তান আলী পরিবার পরিজন আছে, নিঃস্ব খালি হাত রওনা করেছেন। মসজিদে নববী থেকে হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের বাড়ি সামান্য দূর, 2 থেকে 3 কিলোমিটার হবে না, 2 কিলোমিটারের একটু বেশি হতে পারে। হাঁটছেন, একটু পরে যাওয়ার পরে প্রসাবের বেগ আসছে।
হযরত সাদ প্রসাব করা করছেন আর ওই দৃশ্য দেখতেছেন। এক এক করে মানব নবাহাতের মধ্যে এসেছে 17টা স্বর্ণ মুদ্রা সাদের সামনে ইঁদুর এনে রেখে দিলেন। 17টা যখন শেষ হলো, ইঁদুর গর্ত থেকে বেরিয়ে আসলো, তার মুখে একটা থলি, ছোট্ট একটা থলি, ওইটা কামড়িয়ে ধরে হযরত সাদের সামনে দুই পায়ে ভর করে হাতটা দুইটা পা উপরে তুলে ঝুলিয়ে দেখাচ্ছে যে সাদ ফলের মধ্যে আর নাই, যা ছিল সব তোমাকে দিয়ে দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত সাদ বাড়ি গেলেন না, 17টা স্বর্ণের মোহর নিয়ে রাসূলের কাছে হাজির হলেন। গিয়ে বললেন, হুজুর প্রথমতে প্রস্রাবের বেগ এসেছে, আমি প্রস্রাব করতে বসেছি, ইঁদুর স্বর্ণ মুদ্রা নিয়ে আমার কাছে হাজির হয়েছে, একটা দুইটা না 17টা স্বর্ণের মোহর। হুজুরই দেখেন। আল্লাহ রাসূল বললেন, স্যার তুমি তোমার জীবনটা আল্লাহর জন্য সমর্পণ করেছো, আল্লাহ ইঁদুরের সুরতে তোমার জন্য রহমতের ফেরেশতা পাঠিয়ে তোমার পরিবারের যে পাঠিও দরকার ওইটার ব্যবস্থা করে দিয়েছেন। জয় গো সুবহানাল্লাহ। আমরা যদি এতটুকু ত্যাগ স্বীকার করতে পারি তাহলে ইন্না সলাতি সার্থক। ওই যে দোয়া করি কোরবানি দেওয়ার আগে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা আল্লাহর জন্য, ওটা তখনই সার্থক যখন আমি আমার জীবনকে, আমি আমার উপার্জনকে, আমি আমার সাধ্যকে, আমি আমার সবকিছুকে সমর্পণ করবো কার জন্যে? আল্লাহর জন্য। যদি বলেন না কার জন্যে? আল্লাহর জন্য। আমরা করি সব নিজের জন্য, আল্লাহর জন্য খুব কম। অনেক সময় আমি ভাবি, আপনি যখন যদি মারা যান, আপনার গায়ে একটা গেঞ্জি খোলা যায় না। মৃত্যুর অনেক জায়গায় দেখেছি গায়ে গেঞ্জি, শীতকালে মারা গিয়েছে, অনেক মোটা একেবারে টাইট করে পরা গেঞ্জি খোলা যাচ্ছে না। নিজের ছেলে গেঞ্জি বাজাইয়া মাঝখান থেকে গেঞ্জিটাকে কেটে এরপরে শরীর থেকে আলাদা করে দিচ্ছে। ওই কেউ তো বলে নাই যে এই ক্ষুদ্র গেঞ্জি ওটা থাক, ওটা তার শরীরের সাথে কি বলে ছেড়ে দিচ্ছে নাকি? মা বোনেরা অনেক মারা যায়, নাকের ফুল সামান্য মূল্য, নিজের দিক বেচা, নারিকেল বিক্রি করা, সুপারি বিক্রি করা, পয়সা দিয়ে হয়তো নাক ফুলটা কিনেছে, খুলতে পারে না। কোন সন্তান বলে না ওই নাক ফুলটা খুললো না, ওটা খাও, ওটা ওর নিজের পয়সা, নিজের উপার্জনের দিকে না, কি বলে বলে নাকি? না, ওটাকেও কাটো, ওটা রেখে দাও, ওটা দিয়ে দেওয়া যাবে না। তাহলে আপনার জন্য কি? আপনার জন্য কি? আপনার বাড়ি গাড়ি, আপনার অট্টালিকা, আপনার আয়েশের আরাম আয়েশের জীবন যাপন, আপনার সুন্দর প্রাসাদ, আপনার সুন্দর বিছানা, কিছুই আপনার জন্য না। ইন্না সলাতি ওয়া নুসুকি, আমি সব রেখে গেলাম মানুষের জন্য। যদি আমার জীবনটা সমর্পণ করতে পারি আল্লাহর জন্য, ব্যবস্থা করে দেবেন কি? আল্লাহ। এটাই কোরবানির 1 নম্বর শিক্ষা, ইসারুন নাফস লিল্লাহ, নিজের জীবনকে আল্লাহর জন্য প্রাধান্য দেওয়া। আমার জীবনের কোনো ভ্যালু নাই, আমার জীবনের কোনো মূল্য নাই, আমার জীবনের কোনো চিন্তা নাই, একমাত্র সমর্পণ করছি কার জন্য? আল্লাহর জন্য। যুদ্ধের ময়দানে ওই যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সেনাপতি নাম ঘোষণা করেছিলেন। জাফর বিন আবী তালেব ছিলেন একজন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছোট ভাই, বিবাহ করেছেন ছোট্ট ছোট্ট বাচ্চা, কতগুলো অনাথ অসহায় বাচ্চা। যুদ্ধের ময়দানে রওনা করছেন, যাবেন, শেষ পর্যন্ত পরিবারের কাছে একটু বলে আসবেন। যখন রওনা বলে আসতেছিলেন তখন এক পর্যায়ে তার স্ত্রী বললেন যে তুমি যুদ্ধের ময়দানে যাবা, আমি জানি যুদ্ধের ময়দানে যখন যায়, যুদ্ধের ময়দানে যখন কোন মুজাহিদ রওনা করে তখন সে যদি দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে। আমি দোয়া করবো, তুমি একটু আমিন করবা। তুমি যুদ্ধের ময়দানে যাও, তুমি শুধু দোয়া আমিন করবা। এ সময় হযরত জাফর বিন আবী তালেব, জাফরের স্ত্রী কাঁদতেছিল। তখন হযরত জাফর জিজ্ঞাসা করলেন, কাঁদছো কেন? কি দুঃখে কষ্টে পরিবার নিয়ে অশান্তির চিন্তায় কাঁদছো? তিনি বলছেন, এজন্যই কাঁদছি না যে তুমি তো যাচ্ছ, আমি কাঁদছি এই কারণে যে আমি যেন তোমাকে না হারাই। এই যুদ্ধের ময়দানে তুমি যাও, আমি যেন তোমাকে না হারাই, তোমাকে সাথে নিয়ে যেন আল্লাহর কাছে যেতে পারি, তোমার মতো আমার জীবনটাও যেন আল্লাহর জন্য দিতে পারি। এক পর্যায়ে জাফরের স্ত্রী বললেন, তুমি
আমিন বলো, আমি একটু দোয়া করি। তো জাফরের স্ত্রী দোয়া করলেন, আল্লাহ আমার স্বামীকে সুস্থ অবস্থায় আমার কাছে ফিরিয়ে দিলেন। তো জাফর রাদিয়াল্লাহু তাআলা তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর গায়ে মৃত্যু আঘাত করে বললেন, তুমি উল্টা দোয়া করো না। আল্লাহ রাসূল তিনজন সেনাপতির নাম বলেছে, আমি মাঝখানে, আমি জেনে গিয়েছি আমার শাহাদাত নিশ্চিত। আমি জেনে হাসি মুখে ওই যুদ্ধের ময়দানে যাচ্ছি, কারণ এই জীবনটা আমার না, এই জীবনটা আল্লাহর জন্য। জীবনটা কার জন্য? আল্লাহর জন্য। এরকম যদি ঘোষণা হয় যে এই সেনাপতি নিশ্চিত শেষ, সেনাপতি তো দূরের কথা, আসতে পালাইয়া রাতে রাতে পালাই দিবে যে এই দরকার নাই, জীবনটা শেষ করার জন্য আমি প্রস্তুত না। এটার নামই হলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অনেকদিন আলোচনা করেছি সালাত নিয়ে। ইন্না সলাতি, আমার নামাজ। ওই এক সাহাবী মসজিদে নববীতে 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দাবি নিয়ে বলেছেন, আপনাই তো আমানত। উট নিয়ে হাজির হয়েছেন মসজিদে নববীতে, উটটা রেখে নামাজ পড়ছেন, নামাজ শেষে উট দেখেন না, আল্লাহকে দাবি করে বলছেন, আপনাই তো আমানত টাকা, আমি তোমার আমানতটা আদায় করেছি, খাই না আমানত, আবার উট কই এনে দাও। কার কাছে বলছেন? যদি কথা কার কাছে? আল্লাহর কাছে। আর আমরা আজীবন নামাজ পড়ে কাঁদতে কাঁদতে সারাদিন কান্নাকাটি করে দোয়া করি, কবুল হয় না। কারণ কি? আসলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এই শিক্ষাটাকে আমার জীবনে বাস্তবায়ন করতে পারি নাই। আমি প্রাধান্য দিতে পারি নাই আল্লাহকে, আমার নিজের উপরে আল্লাহকে প্রাধান্য দিতে পারি নাই, আমার নিজের প্রয়োজনের উপরে আল্লাহকে প্রাধান্য দিতে পারি নাই, নিজের রুচির উপরে, নিজের চাহিদার উপরে, নিজের ইচ্ছার উপরে, নিজের মনোবাসনার উপরে আল্লাহর বাসনাকে প্রাধান্য দিতে পারিনি। শুধু কোরবানি করি, শুধু পশু কোরবানি করে সময় দোয়া করি। আবার হুজুর যদি দোয়া ঠিক মতো অনেক বড় লম্বা দোয়া না করে, তাহলে মনের মধ্যে ঘন্টা লাগে, কেমন হুজুর আল্লাহ দোয়া বললে না। আসলে দোয়া, মূল দোয়া, মুখের দোয়াটা বল না, মূল দোয়াটা কোন জায়গা? অন্তরে। কলমের দোয়াটা ঠিক থাকা লাগে। আমি নামাজের মাসালা আগে বলেছিলাম যে নামাজে মুখে ভুল নিয়ত করছেন, মনে যে নিয়ত করছেন, নামাজ ওইটাই কারেক্ট হবে। তাদের মন থেকে কারেক্ট নিয়ত করি, আমার নামাজ, আমার সালাতি নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি হবে কার জন্য? যদি বলেন না কার জন্য? আল্লাহর জন্য। আমি শুরুতে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনের কুরবানিটাকেই কবুল করেন। আজকে যদি আমি হিসাব করি আমার উপার্জনের মধ্যে কত টাকা হালাল, কতটা পয়সা হারাম করতেছে, চিন্তা করি। আমি যদি আমার জীবনটা আল্লাহর জন্য সমর্পণ করে দেই, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার ত্যাগ উৎসর্গ কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবনটা, ওয়া মামাতি, আমার মৃত্যুটা যদি আল্লাহর জন্য দিয়ে দিই, আমার কিছু না। এই জীবনটা আমার, জীবনটা আমি সৃষ্টি করি নাই, জীবনটা ধ্বংস আমার ইচ্ছায় হবে না, হবে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। যদি আমি এটা চিন্তা করি যে হ্যাঁ আমি আল্লাহর জন্য দিয়ে দিচ্ছি, তাহলে আমি কেন হারামের পথে যাব? আমি কেন গুনার পথে যাব? আমি কেন নাফরমানির পথে যাব? আমি কেন অবৈধ উপার্জন করব? আমি কেন হারাম উপার্জন দিয়ে আমি কেন আয়েশি জীবন যাপন করবো? জীবনটা তো আমার না। জীবনটা আমার। এই জীবনের মালিক কি আমি? যদি এই জীবনের মালিক আমি হতাম, বার্ধক্য আসতো না। জীবনের মালিক যদি আমি হতাম, রোগ হতো না। জীবনের কর্তৃত্ব যদি আমার হাতে থাকতো, তাহলে জীবন কোনোদিন দুর্বল হতো না। কিন্তু কর্তৃত্ব কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বলছেন, আমার নোয়ান্তের হুরুরা কিছু বিকল, কে? আমি আল্লাহ যাকে কাউকে দীর্ঘ জীবন দান করি, কাউকে সৃষ্টির মধ্যে দুর্বল করে দেই, অকেজ করে দেই, অক্ষম করে দেই। আপনারা একটু চিন্তা করে দেখো না, চিন্তা করলে বুঝি এটা আমার না। কাজে যে জিনিস আমার না, সেই জিনিস নিয়ে আমার চাহিদাকে, আমার মনের বাসনাকে, আমার চিন্তা চেতনাকে, আমার অনুভূতিকে প্রাধান্য না দিয়ে, প্রাধান্য দিতে হবে যার হাতে আমার জীবন, সে আল্লাহ আছে। কি বলে ঠিক না? ওই আল্লাহর উপরে আমি যদি সমর্পণ হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যদি আত্মসমর্পণ করি, আল্লাহর কাছে আমাকে বিসর্জন দিয়ে দেই যে আল্লাহ আমার জীবনটা তোমার হাতে, আমার মৃত্যুটা তোমার হাতে, আমার হায়াত তোমার হাতে, আমার মরণ তোমার হাতে, আমার উপার্জন তোমার হাতে, আমার বেঁচে থাকা, আমার জীবনে সুখ করা, সব তোমার হাতে। তোমার মতো আমি চললাম, তুমি যেভাবে খুশি সেভাবে রাখো, তাহলে আর দুঃখ থাকতে পারে না, কষ্ট থাকতে পারে না। এই কোরবানির মহৎ শিক্ষা এটা, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
সুতরাং আমাদের জীবনের সকল কাজ, সকল আচরণ, সকল আমাল, সকল অবস্থা একমাত্র কাকে প্রাধান্য দেব? আল্লাহকে। জোরে বলেন না কাকে? আল্লাহকে। আমার আল্লাহ যা বলেছেন ওইটাই। ছোট্ট সময় উর্দু মাদ্রাসায় উর্দুতে পড়তাম, উর্দু কি বহে লিখতাম। এটার মধ্যে একটা সুন্দর কথা ছিল, বলছিয়ে মাওলা সবচেয়ে আওলা। আমার আল্লাহর খুশি সবচেয়ে বড়। আল্লাহর খুশির চেয়ে বড় কিছু নাই। যদি আল্লাহ খুশি হন, গোলামকে মালিক বানাতে পারেন, গোলামকে মালিক বানাতে পারেন। সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন মহিলার ক্রীতদাস ছিলেন, কেনা গোলাম। সারাদিন খাটনি কাটতো। রাসূলের সংবাদ পেয়ে হযরত আবু হুরায়রা ইসলাম গ্রহণ করলেন। আমি খুব সংক্ষেপে বলতেছি। ইসলাম গ্রহণ করে এসে বললেন, হুজুর, এক মহিলার দাস আমি, ক্রীতদাস। আমি যদি কাজে একটু ভুল করি আমাকে জুতা দিয়ে মারে, আমি যদি একটু অলসতা করি আমার মা বাপ ধরে আমাকে গালমন্দ করে, ভৎসনা করে। হুজুর, এতটুকু যদি ব্যবস্থা হতো যে আমি নিরিবিলি থেকে, আমি নির্জনে থেকে আমি যদি ইবাদত করতে পারতাম, আমার আর কোনো দুঃখ থাকতো না। সিদ্দিক আকবর টাকা সংগ্রহ করে মহিলার কাছ থেকে ক্রয় করে আবু হুরায়রাকে আজাদ করে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আজাদ মসজিদে নববীতে আসতেছেন। আস্তে আস্তে একদিন পথের মধ্যে হোঁচট খেয়ে পড়ে গেছেন। ক্ষুধার তীব্রতায় 3 দিন পর্যন্ত কিছু খান না। লোকেরা মনে করেছে মির্গি রোগী। আপনারা জানেন মির্গি রোগীর কাছে চামড়ার জোতা শুকালে তাড়াতাড়ি সুস্থ হয়। লোকেরা আবু হুরায়রার গলায় জুতা দিয়ে পাড়া দিয়া এরপরে আসে, তারা চিনে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনেক দেরি করে আসলেন। রাসূল জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, এখন নামাজে দেরি হলো কেন? আবু হুরায়রা বললেন, হুজুর, 3 দিন যাবত কিছু খাইনি। লোকেরা, আমি মূর্ছাতে পড়ে গিয়েছি, লোকেরা মনে করছে আমি মির্গি রোগী। জুতা দিয়ে আমার গলার উপরে পা রেখে এরপরে এসেছি। রাসূল একটা থলে দিয়ে দিলেন আবু হুরায়রার হাতে, ছোট্ট একটা থলে। কোন বর্ণনায় আছে 13 বা 17টা খেজুর। বলছে, এটা তোমার সাথে রাখো, যখন প্রয়োজন হবে তুমিও খাবে আর অন্য লোকদেরকেও খাওয়াবে। আপনারা পড়বেন তক্কাব্বি ইবনে মধ্যে সাহাবায়ে কেরামের জীবনী। তিনি এক পর্যায়ে হযরত আবু হুরায়রাকে নিয়ে গেলেন, নিজে খাইলেন, অন্য লোকদেরকে খাওয়ালেন। কোন বর্ণনায় আছে 27 বছর যাবত হযরত আবু হুরায়রাকে সাথে রাখতেন, লোকদেরকে খাওয়াতেন। 42 টন খেজুর ওই ছোট্ট থলে থেকে রাসূলের হাতের বরকতে বের হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের সাথে হযরত আবু হুরায়রা ওইটা দিয়ে খেতেন, জীবন যাপন করতেন। এক পর্যায়ে আল্লাহ রাসূলের ওফাতের পরে কিছুদিন পরে মদিনার গভর্নর নির্ধারিত হলেন হযরত আবু হুরায়রা। মদিনার গভর্নর নির্ধারিত হওয়ার পরে ওই যে মহিলা দাসী ছিল, দাস ছিল, সেই মহিলার কাছে খবর গেল, তুমি জানো তোমার ঘরে যে ইবনে সাখর, তোমার যে ক্রীতদাস ছিল, ইবনে সাখর এখন মদিনার গভর্নর। তখন ওই মহিলা বলতেছে, কি করো, এটা কি সম্ভব? যে হ্যাঁ, ভালো করে খোঁজ নিয়ে দেখো। মহিলা খোঁজ নিয়ে দেখলো যে ইবনে সাখর হযরত আবু হুরায়রার একটা নাম, যে উনি মদিনার গভর্নর। তখন মহিলা বলতেছে, যখন আমার ঘরে খেদমত করতো তখন আমাকে বলতো যে মালিক, আপনি অনেক সম্পদের মালিক, যদি আপনি প্রকৃত এই সম্পদের প্রকৃত মালিককে যদি আপনি ভালো করে চিনতে পারেন, তাহলে অনেক অঢেল সম্পদের মালিক ওই আল্লাহ আপনাকে বানিয়ে দিতে পারে। আমি তো গোলামের কথা বুঝি নাই, আজকে বুঝলাম যে ওই আমার গোলাম মালিককে চিনেছে, আজকে তাকে মদিনার গভর্নর বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রিওয়ায়াতের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলা জীবনে বিবাহ করেন নাই, অনেক সম্পদের মালিক ছিল। চিন্তা করলেন বিবাহ করলে সব স্বামীর হাতে দিতে হবে। শেষ পর্যন্ত ওই মহিলা একটা প্রস্তাব পাঠালো যে আমি একজন পুরুষকে আমার সঙ্গী চাই যিনি মালিককে চেনে, আর সেই লোকটা যদি আবু হুরায়রা হয় তাহলে আমি বিবাহ করব। পরবর্তীতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাছে প্রস্তাব আসলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন কি করা যায়। পরামর্শ করার পরে সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন যে যদি আল্লাহ তোমার মাধ্যমে একজন বেদিনকে দ্বীনের পথে আসার সুযোগ করে দেয়, তুমি এই সুযোগটা নষ্ট করো না, তাকে সুযোগ দাও। হযরত আবু হুরায়রা ওই মহিলাকে বিবাহ করলেন, অঢেল সম্পদের মালিক, যার ছিল দাস, আজকে
যে সেই মালিককে আবু হুরায়রা দাস বানাই দিলেন কি? জনগণটা কি বানাইছে? আল্লাহ। এবং আবু হুরায়রা শেষ জীবনটা ওই মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে কাটিয়েছেন। আমার বলার উদ্দেশ্য হলো ইন্না সালাতি, আমার জীবনটা যদি আল্লাহর জন্য উৎসর্গ করতে পারি, আমার সালাত যদি আল্লাহর জন্য হয়, তাহলে আমার ব্যবস্থা করবেন কি? আল্লাহ। এটাই হলো কোরবানির শিক্ষা, যে আমি আমার যা কিছু উৎসর্গ করবো আল্লাহর জন্য, আর যা কিছু দেওয়ার দিবেন কে? আল্লাহ। এই বিশ্বাস, এই ইখলাস, এই নিষ্ঠা আল্লাহ যেন আমাদের প্রত্যেকের হৃদয়ে দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা নোটিশ আছে যে কোরবানির চামড়া এগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করা বা একটু বিক্রি করার ব্যাপারে সতর্ক থাকবেন। ময়লা আবর্জনাগুলো যত্রতত্র যেন না বলি আমরা, কারণ পরিবেশ দূষিত হলে অন্যদের সাথে আমারও কষ্ট করতে হবে। তাহলে এই পরিবেশ যেন সুন্দর থাকে, এজন্য আপনারা সজাগ থাকবেন। যারা সুন্দর করেন নাই, শুধু চা বাগান করবো নগরী